যে পাপ করে আর যে পাপের সঙ্গ দেয় দুইজনই সমান অপরাধী। কোনো সময় তো প্রতিবাদ করার মতো কোনো ধরনের কোনো কথা বলেন নাই, যে কথার কারণে হয়তোবা একটা মানুষের বিবেকে হয়তোবা টনক নড়তে পারে। দেশপ্রেম উতলায় ওঠে যে সময় হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম যখন ক্রিকেট খেলতে যায়, কোনো দেশের কাছে যখন হারে, ভালো কোনো কিছু করতে পারে না, তখন আপনাদের দেশপ্রেম উতলায় ওঠে। যখন একটা কাজের জন্য একটা মানুষকে যাই যখন ঘুষ দেন, তখন আপনাদের এইসব কথা মনে থাকে না। আপনি যখন চাকরি করেন, আপনাকে দিয়ে একটা কোম্পানি 1 লাখ টাকা 2 লাখ টাকার কাজ করায় নিচ্ছে, মাসে যাই আপনাকে স্যালারি দিচ্ছে 10,000 টাকা। আপনি কি যাই কোনো সময় কোম্পানিকে যাই কোনো সময় বলছেন যে আমাকে দিয়ে 1 লাখ টাকার কাজ করায় নিচ্ছেন, আমাকে 10,000 টাকা কিসের জন্য স্যালারি দেন? যখন একটা কাজের জন্য একটা মানুষকে যাই যখন ঘুষ দেন, তখন আপনাদের এইসব কথা মনে থাকে না। দেশপ্রেম উতলায় ওঠে যে সময় হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম যখন ক্রিকেট খেলতে যায়, কোনো দেশের কাছে যখন হারে, ভালো কোনো কিছু করতে পারে না, তখন আপনাদের দেশপ্রেম উতলায় ওঠে। কিন্তু দেশে যে সময় দ্রব্যমূল্যর কোনো দাম, যে সময় ঊর্ধ্বগতি হয়, যখন দেশে কোনো ধরনের কোনো ক্রাইসিস সৃষ্টি হয়, যখন আপনার আমার টাকা যখন বিদেশে পাচার হয়, যখন আপনার আমার টাকা দিয়ে যখন অন্য আর একজন গরু কুরবানি দেয় 70 লাখ টাকা দিয়ে, তখন আপনার কোনো কিছু যায় আসে না। সেগুলো আপনারা দেখেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো দেশপ্রেম বোধ জাগে না। কারণ আপনারা আমার টাকা তো টাকা কিসে, আপনারা তো প্রচুর টাকার মালিক। সো আপনাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই। টাকা আজ খাচ্ছে সরকারি কর্মকর্তারা, কালকেও খাবে, 2 দিন পর খাবে, 10 দিন পর খাবে। আপনারা তো এটা মানসিকভাবে সেট আপ করে নিয়েছেন, আপনাদের তো কোনো সমস্যা নেই। আপনারা তো আরও টাকা দিবেন সামনে, আপনারা যত পারেন তত আরও টাকা দেন তাদেরকে। তারা আরও বেশি বেশি বেগম পাড়াতে যায় বাড়ি করুক, তারা আরও বেশি বেশি 70 লাখ টাকা দিয়ে এবার কোরবানি দিছে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে, এর পরবর্তী বছর যাই 1,70,00,000 টাকা দিয়ে দিবে। ওটা তো তার নিজের টাকা না, ওটা তো আপনার আমার টাকাই, তাতে তো আপনার আমার কোনো কিছু যায় আসে না। আপনি আমি খালি কি করব, দিন শেষে যাই যখন শুনবো হঠাৎ করে, যদি কোনো কারণে যদি শুনতে পারি, তাহলে শুনলে পরে তখন যাই বলবো কি, ওরে আল্লাহ, যে 70 লাখ টাকা দিয়ে হচ্ছে গিয়ে গরু কুরবানি দিছে, এটা আবার কি ধরনের কথা? 70 লাখ টাকা কি দিয়ে গরু কুরবানি দেওয়া সম্ভব? 70 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিছে, তার মানে এই টাকা হচ্ছে গিয়ে আমাদের টাকাই মারে ধরে খায় তারপরে কোরবানি দিছে। এই এতটুকু পর্যন্তই শেষ, এর থেকে বেশি তো কোনো কিছু করতে পারবেন না। 5 দিন 10 দিন পরে যেয়ে আবার যা করার তাই করবেন। তারপরে আবার কি করবেন, আবার পরবর্তীতে আবার হচ্ছে কি আপনার কাছ থেকে টাকা খাবে, আপনিও আবার ঘুষ দিবেন, আপনিও আবার অবৈধ পথে টাকা দিবেন তাদেরকে। তারা দিন শেষে আবার যেয়ে আজকে 70 লাখ দিয়ে দিছে, পরবর্তী বছর যে 1,70,00,000 দিয়ে দিবে, তাতে আপনাদের কোনো কিছুই যায় আসে না। আপনাদের দেশপ্রেম বোধ শুধু হচ্ছে গিয়ে যখন ক্রিকেট খেলতে যায় তখন আপনাদের দেশপ্রেম বোধ উতলায় ওঠে। টাইম নাই আপনাদের দেশপ্রেম বোধ। এই দেশপ্রেম বোধ নিয়ে আপনারা আবার গর্ব করেন যে না, আমরা বাঙালি, আমরা হচ্ছে গিয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের আপনার লাখ লাখ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। দেশ তো স্বাধীন হয়েছে, যেখানে দেশ স্বাধীন হয়েছে যখন যুদ্ধ করছে, সেখানে তো আপনারও কোনো দাদা, আপনারও কোনো চাচা, আপনারও কোনো খালু, আপনারও কোনো কাকা, কেউ না কেউ অবশ্যই ছিল। আলটিমেটলি ঘুরে ফিরে কেউ না কেউ সেই সময় ছিল। কেউ শহীদ হয়েছেন, কেউ শহীদ হন নাই, বাট আলটিমেটলি কেউ না কেউ আলটিমেটলি কোনো না কোনোভাবে জড়িত ছিল। কিন্তু আমরা কি মনে করি যে যার এখন মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আছে সেই শুধুমাত্র যুদ্ধ করছে, বাকি অন্য কেউ তো আর দেশে কোনো কিছু করে নাই, যুদ্ধও করে নাই। শুধুমাত্র মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের আছে তারাই শুধুমাত্র যুদ্ধ করছে, আর তাদেরই সব ধরনের মনে করেন যে সুযোগ সুবিধা। আপনি চাকরি করতে যান, সেই ক্ষেত্রেও তাদের মনে করেন যে সুযোগ সুবিধা, আপনি বিভিন্ন ক্ষেত্রে যান সেই ক্ষেত্রেও তাদের সুযোগ সুবিধা। আপনার সার্টিফিকেট নাই, আপনার কোনো ধরনের কোনো দাম নাই। আপনার দেশপ্রেম বোধ শুধুমাত্র জাগে ওঠে কোন সময়, যখন ক্রিকেট খেলা দেখতে যান, সেই সময় আপনার দেশপ্রেম বোধ জাগে ওঠে। অন্য সময়ে আপনাদের কোনো ধরনের কোনো খেয়ালও নাই, অন্য সময়ে আপনাদের কোনো ধরনের কোনো চিন্তা করার মতো আপনাদের কোনো সময় নেই। শুনেন ভাই, যে পাপ করে তাকেই আপনারা অপরাধী বলেন, যে পাপে সঙ্গ দিচ্ছে তাদেরকে কোনো অপরাধী বলেন না। আপনাদের লজ্জা করা উচিত। কিসের জন্য লজ্জা করা উচিত? রিসেন্ট আমাদের দেশের বর্তমানে একটা নিউজ, টপ অফ দ্য নিউজ দেশে, সেটা হচ্ছে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে 70 লাখ টাকার কোরবানি দিয়েছে। সে কোরবানি দিয়েছে, তাকে নিয়ে সারাদিন ধরে সমালোচনা, মিডিয়াতে আলোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা। একজন রাজস্ব কর্মকর্তা যে আমাদের ট্যাক্স নিয়ে যে কাজ করে, যাদের কাছে আমরা আমাদের গচ্ছিত অর্থ, যারা আমরা কষ্ট করে যে টাকাটা তাদেরকে দিই, সেই টাকা তারা দেশের কাজে ব্যবহার করার জন্য তারা সেই জিনিসটা সংরক্ষণ করে এবং তারা সেই জিনিসটা মেনটেন করে যে কিভাবে সেই জিনিসটাকে দেশের কাজে লাগানো যায়। কিন্তু সেই টাকাটা দেশের কাজে না লাগায় সেই টাকাটা তারা তাদের কোরবানির কাজে ব্যবহার করতেছে।
কেন আপনাদের কাছে কি মনে হয় এর আগে কি কোনো সময় এই ধরনের কোনো নিউজ হয় নাই? এর আগে কি কোনো সময় এই ধরনের কোনো কিছু ফাঁস হয় নাই যে যারা হচ্ছে গিয়ে আপনার সরকারি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা টাকা মেরে দিয়ে তারা বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, তারা কানাডার বেগমপাড়াতে বাড়ি করতেছে, তারা হচ্ছে গিয়ে আপনার অবৈধ পথে টাকা ইনকাম করে তারা 5 তলা 10 তলা বিল্ডিং করছে, গাড়িতে ঘুরে বেড়াইতেছে? কেন এর আগে কি কোনো সময় কোনো কর্মকর্তাটা প্রকাশ হয় নাই? প্রকাশ হয়েছে। আপনারা কি করছেন? আপনারা কি কোনো সময় বলতে পারছেন তার বিষয়ে কোনো ধরনের কোনো কথা আপনারা কোনো জায়গায় বলতে পারছেন? এখন বলতে পারেন যে না আমরা কিভাবে কথা বলবো, আমরা কোন জায়গায় কথা বলবো? আপনারা তো কথা বলতেই পারেন, ফেসবুকে তো ঠিকই পোস্ট করতে পারেন, সারাদিনে কি করতেছেন একটা ছবি, একটা ভালো জায়গায় গেলে পরে তো ছবি পোস্ট করতে পারেন। বিভিন্ন সোশ্যাল সাইট আছে যেগুলো তো আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন, যেগুলোর মাধ্যমে তো আপনারা প্রতিদিনই নিউজ দেখেন। এইসব নিউজগুলো কোন জায়গা থেকে আসে? আপনারা কি সারাদিন বসে বসে টিভি দেখেন? সেই দিন কি আর আছে যে না আপনারা বসে বসে ঘরের মধ্যে বসে বসে আপনারা টিভি দেখে তারপরে আপনারা নিউজ শোনেন? আপনারা তো ইউটিউব ব্রাউজ করেন, ফেসবুক ব্রাউজ করেন, সেখানেই এই ধরনের নিউজগুলো আসে, সেই নিউজগুলোই আপনারা দেখেন আর সেই নিউজগুলো নিয়ে আপনারা সমালোচনা করেন। কেন এই ধরনের নিউজগুলো যখন আগে দেখছেন আপনারা কি নিজেরা কোনো সময় প্রতিবাদ করছেন? কোনো সময় তো প্রতিবাদ করেন নাই, কোনো সময় তো প্রতিবাদ করার মতো কোনো ধরনের কোনো কথা বলেন নাই, যে কথার কারণে হয়তোবা একটা মানুষের বিবেকে হয়তোবা টনক নড়তে পারে। যখন এক ধরনের একটা কুকর্ম ফাঁস হচ্ছে, মনে হচ্ছে যে না আপনার টাকা অন্য জায়গায় খরচ করা হচ্ছে, আপনার টাকা দিয়ে একজন ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে, তখন আপনার খুব লাগতেছে যে না আমার টাকা নিয়ে ব্যবহার করতেছে। সেটা যে আপনি আবার আপনার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতেছেন, আবার আপনি চায়ের দোকানে যে আলোচনা করতেছেন, আপনি যেসব জায়গায় যে আলোচনা করতেছেন সবাই তো জানে, সবাই তো বোঝে। সেখানে কথা বলে কি আপনার লাভ হবে? সেখানে কথা বলে কোনো ধরনের কোনো সলিউশন হবে? যেখানে কথা বলতে পারেন সেখানে যেয়ে কথা বলেন। যেখানে কথা বললে কোনো লাভ হবে না সেখানে যে কথা বলার কোনো প্রয়োজন নেই। শুধু শুধু অনাকারণে আপনি কথা বলতে পারেন, আগে চেষ্টা করেন আপনি যেখানে কাজ করতেছেন, আপনি যে যে কাজটা করতেছেন সেই কাজের যে প্রাপ্য মজুরি, সেই প্রাপ্য মজুরিটা কি আপনি পাচ্ছেন? সেটা নিয়ে কি আপনি কোনো সময় যাই জিজ্ঞেস করছেন? আপনাকে দিয়ে মাসে আপনি যখন চাকরি করেন, আপনাকে দিয়ে একটা কোম্পানি 1 লাখ টাকা 2 লাখ টাকার কাজ করায় নিচ্ছে, মাসে যাই আপনাকে স্যালারি দিচ্ছে 10,000 টাকা। আপনি কি যাই কোনো সময় কোম্পানিকে যাই কোনো সময় বলছেন যে আমাকে দিয়ে 1 লাখ টাকার কাজ করায় নিচ্ছেন, আমাকে 10,000 টাকা কিসের জন্য স্যালারি দেন? তা তো বলতে পারবেন না। বলতে পারবেন কি যখন মনে করেন যে যে জায়গায় যে কথা বললে পরে কেউ আপনার কথার প্রতিবাদ করতে পারে না, সেই কথা যেয়ে বলতে পারবেন। আপনারা কথা বলতে পারবেন কার সাথে? যাই একজন বাসের ড্রাইভারের সাথে, বাসের হেল্পারের সাথে যেয়ে আপনি চেঁচামেচি করতে পারবেন যে সে 10 টাকার ভাড়া কিসের জন্য 15 টাকা নিল। ঠিক আছে। আবার কথা বলতে পারবেন রিক্সাওয়ালার কাছে যাই যে রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া 20 টাকা কিসের জন্য চালো? আরে ভাই সে তো খেটে খায়, সে তো আপনার আমার মতোই মানুষ। ঠিক আছে। সে তো সারাদিন পরিশ্রম করে তারপরে ইনকাম করে। সে তো অবৈধ পথে হাজার হাজার কোটি টাকার মালিক না। সে তো আপনার আমার কাছ থেকে তো অবৈধ পথে টাকা ইনকাম করে না। আপনার আমার কাছ থেকে যদি 10 টাকা যদি বেশি চায়, সে খেটে তারপরেই আপনার কাছ থেকে চাচ্ছে। যদি প্রয়োজন পড়ে তাহলে দেন, যদি প্রয়োজন না হয় তাহলে পরে না দেন। সের জন্য সে এই 10 টাকা বেশি আদায় করতেছে, কারণ সে ওই 10 টাকা বেশি আদায় করতেছে এই কারণে দিন শেষে তাকেও চলতে হয়, তারও পরিবার আছে, তারও সন্তান আছে, তারও ওয়াইফ আছে, তাকেও সারাদিন পর চলতে হয়। সে আপনার কাছ থেকে চেয়েই নিচ্ছে, সে ভালো কাজেই লাগাচ্ছে, পরিবারের কাজে। সে যায় আপনার ওই টাকা দিয়ে আপনার দেশের বাইরে যেয়ে বেগমপাড়াতে বাড়ি বানাবে না। ঠিক আছে। আপনার দেশে সেই অর্থ অন্য কোনো খাতে খরচ করবে না। সে সেই অর্থ যে সেই অর্থ দিয়ে যে সে কোরবানি দিবে না। হ্যাঁ, সে তার পরিবারকে চালাবে। সারাদিন পর সে তার সন্তান যখন তার কাছে দিন শেষে যে যখন সে চায় যে বাবা আমার জন্য কি নিয়ে আসছো, সে সেটা পূরণ করার জন্যই আপনার কাছ থেকে 10 টাকা এক্সট্রা চায়। আপনি তো তার সাথে বার্গেনিং ঠিকই করতে পারেন, কারণ সে তো আপনার সাথে কথা বলতে পারবে না, কারণ সেও আপনার আমার মতোই ব্যক্তি। সে তার ততটা ক্ষমতা নাই যে না বললে পরে আপনি 5টা কথা বললে পরে সে 5টা কথার আপনার জবাব দিলে পরে সেই জিনিসটার কোনো না কোনো। আমি হচ্ছে গিয়ে এই দেশকে নিয়ে গর্ব করি। দেশকে নিয়ে গর্ব করার মতো এমন কোনো কাজ আপনি করেন নাই যে কাজের কারণে আপনি দেশকে নিয়ে গর্ব করতে পারেন। আপনি নিজেই একজনকে অবৈধ পথে টাকা ইনকাম করার সোর্স বের করে দিচ্ছেন। আপনি একজনকে অবৈধ পথে যে টাকা ইনকাম করছে সেটা কার টাকা? সেটা কি তার নিজের টাকা? সেটা তো আপনারই টাকা, সেটা তো আমারই টাকা। আপনি তো যাই দিচ্ছেন, দিন শেষে যাই আপনি তো তাকে দিচ্ছেন বলেই তো সে অবৈধ পথে সে এক্সট্রা ইনকাম করতে পারতেছে। আর এই অবৈধ ইনকাম দিয়ে সে যে সময় হাইলাইটেড হচ্ছে তখন মনে করেন যে আহামরি কি একটা অবস্থা, তখন আপনারা হচ্ছে গিয়ে হাই হুতাশ লাগায় নেন। ওরে আল্লাহ কি হলো, আমার টাকা নিয়ে হচ্ছে গিয়ে একজন এত কিছু করতেছে, আমার টাকা নিয়ে একজন বাড়ি করতেছে, 10 তলা গাড়ি করতেছে, ঠিক আছে, দেশের বাইরে যেয়ে বাড়ি করতেছে, তখন আপনাদের হাই হতাশ লাগে। কিন্তু দেওয়ার সময় আপনাদের কোনো হাই হতাশ লাগে না। দিন শেষে আবার শুনে যখন আবার আপনি যাবেন, আপনি যাবার পরে আপনি আবার যেয়ে সেই ঘুষ দিবেন, আপনি আবার যেয়ে সেই অবৈধ পথেই টাকা দিবেন। আপনার অবৈধ
আপনি যে টাকা দিচ্ছেন অবৈধভাবে, তাতে মনে হয় আপনার কোনো ধরনের কোনো দোষ নাই, সেই ব্যক্তিরই শুধুমাত্র দোষ। আপনি যে টাকা দিচ্ছেন সেটাও তো অবৈধ, তাহলে তো দোষ আপনার আগে। আপনি যদি না দিতেন তাহলে পরে তো সে কোনো সময় পেত না, আপনি দিচ্ছেন বলেই সে আজকে পাচ্ছে। ঠিক আছে, আগে নিজের সমালোচনা করতে শিখুন, আগে নিজে চিন্তা করুন যে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা কি ঠিক কিনা। আপনি নিজে যে কাজটা করতেছেন সেটাই তো ঠিক না, সেটা আগে শুধরানোর চেষ্টা করুন, তারপরে চিন্তা করুন যে অন্যকে নিয়ে সমালোচনা করার জন্য। যদি আপনি সেই কাজটা যদি ঠিকঠাক মতো যদি করেন, তারপরে যদি অন্য কেউ যদি সেই অবৈধ কাজটা করে বা অবৈধ যদি পথে যদি কোনো ধরনের কোনো কিছু করে, তখন আপনি সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করুন। আর আপনারা তো কথাও বলতে পারেন না, আপনারা তো বোবা ভাই। ঠিক আছে, খালি হাত পা মুখ কান চোখ আপনার জিহ্বা থাকলে পরেই তো হচ্ছে গিয়ে আপনার মানুষ হয় না। তো আপনি ওই কথা বলতে পারলে পরেও আপনি বোবা, কথা না বলতে পারলে পরেও আপনি বোবা। একজন যে কথা বলতে পারে না তার আর আপনার মধ্যে কোনো ধরনের কোনো তফাৎ নেই। হ্যাঁ, আপনিও কথা বলতে পারেন, আপনিও হচ্ছে গিয়ে এক কোয়ালিটির সব থেকে বড় বোবা। কারণ আপনি কথা বলতে পারেন, আপনার কথা বলার কারণে অন্য আর একটা মানুষ বোবা হয়ে থাকতে হয়। আপনি খারাপ পথে টাকা ইনকাম করার একজনকে সুযোগ করে দেন, আর যে টাকা দিতে পারে না সে বোবার মতো চুপ করে বসে থাকে। এটাই হচ্ছে গিয়ে বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি। কিন্তু দিন শেষে যেয়ে আপনি বুক ফুলায় কথা বলেন। আবার নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করুন, আগে নিজেকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করুন, নিজের যে প্রবলেমগুলো, নিজের যে ভুলগুলো সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন করার চেষ্টা করুন। যেখানে ভুল কাজ করতেছেন, যেখানে আপনার কাছ থেকে কেউ ঘুষ বা আপনার কাছ থেকে কেউ খারাপ পথে কেউ কোনো কিছু যখন লেনদেন করার চেষ্টা করতেছে, সেটার প্রতিবাদ করার চেষ্টা করুন। যদি প্রতিবাদ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে নিজের কাছে নিজে আপনাকে বলতে হবে না, আপনি নিজের কাছে নিজেই বুঝতে পারবেন যে আমার নিজের কাছে নিজের এই দেশের মানুষ হিসাবে আমি নিজের কাছে নিজে গর্ববোধ করি, এবং মানুষের কাছে আপনার বলার প্রয়োজন হবে না, মানুষও আপনাকে নিয়ে গর্ববোধ করবে। মানুষের কাছে যে বলার প্রয়োজন নেই যে আমার মধ্যে দেশপ্রেম উতলায় উতলায় পড়তেছে। ঠিক আছে, আপনি যে কাজটা করতেছেন সেই কাজ দিয়ে দেখান যে হচ্ছে গিয়ে আপনি দেশপ্রেমিক। যদি পারেন তাহলে এই কাজগুলো করুন, নিজেকে নিয়ে নিজে আগে সমালোচনা করুন, নিজের ভুলগুলো আগে শুধরানোর চেষ্টা করুন। যখন একটা কাজের জন্য অবৈধ টাকা লেনদেন করেন তখন এইসব কথা মনে থাকে না। একটা মানুষের যে জায়গায় আপনার কাজের জন্য আপনার 5 টাকার প্রয়োজন, সেই জায়গায় আপনি 5 টাকার জায়গায় 50,000 টাকা দিচ্ছেন, তাতে আপনার গায়ে বাঁধে না, কোনো কিছু আপনাদের গায়ে বাঁধে না। কিন্তু গায়ে বাঁধে কোন সময়? যখন হচ্ছে গিয়ে আপনার একজন রিক্সাওয়ালা যে আপনার কাছ থেকে টাকা চাবে, 10 টাকা বেশি চাবে, তখন আপনার গায়ে বাঁধবে। যখন একজন বাসওয়ালা আপনার কাছ থেকে 5 টাকা বেশি চাবে, তখন আপনার গায়ে বাঁধবে। আবার দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বগতি, তাতে তো আপনাদের কোনো কিছু যায় আসে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে পরে সমস্যা কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে আপনারা তো ঠিকই চলতেছেন, প্রত্যেক দিন তো ঠিকই কিনে খাইতেছেন, তাতে তো কোনো কিছু যায় আসে না। 5 দিন 10 দিন কথা বলবেন, সেই রাগ যায়, সেই ক্ষোভ যায় ঝাড়বেন কোথায়? যাই বাসওয়ালার উপরে ঝাড়বেন, রিক্সাওয়ালার উপরে যায় ঝাড়বেন, পরিবারের উপরে যায় ঝাড়বেন। কিন্তু যে জায়গায় যায় ঝাড়ার দরকার, যে জায়গায় যায় বলার দরকার, সে জায়গায় যায় তো আপনারা বলতে পারেন না। নিজেকে নিয়ে নিজে আগে সমালোচনা করতে শিখুন, নিজেকে নিয়ে নিজে সমালোচনা করে আগে নিজে চেষ্টা করুন যে আপনি যে কাজটা করতেছেন আপনার কাজটা কতটুকু ঠিক, আপনি যে কাজটা করতেছেন, আপনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো কোন জায়গায় বলাটা উচিত। যে জায়গায় কথাগুলো বললে পরে কাজে আসে সেই জায়গায় যেয়ে কথা বলুন। দয়া করে যে জায়গায় কথা বললে পরে কোনো লাভ হবে না, যে জায়গায় কথা বললে পরে আপনার কোনো কাজে আসবে না, আপনার দেশের কোনো কাজে আসবে না, দেশের মানুষের কোনো কাজে আসবে না, সেই ধরনের অযৌক্তিক কথাবার্তা শুধু শুধু এগুলো নিয়ে সমালোচনা করে লাভ নাই। আপনি যাদেরকে নিয়ে সমালোচনা করেন, বরঞ্চ সমালোচনা করলে তারাই আরও দেশের সেলিব্রিটি হয়, বরঞ্চ তারাই আরও দেশের অন্যান্য ভালো ভালো পদে যায়। কারণ কি? তারা পপুলার হয়ে যায়। আপনি সমালোচনা করেন তাকে নিয়ে, কিন্তু সমালোচনা যখন করতেছেন তখন সেই আরও পপুলার বেশি হয়ে যাচ্ছে। সমালোচনা করেন, সমালোচনা করাটা কোনো দোষের কোনো কিছু না, কিন্তু সমালোচনা কাউকে নিয়ে করার আগে নিজের সমালোচনা নিজে করার চেষ্টা করুন। নিজে সমালোচনা করেন, নিজের কি ভুল সেটা বের করার চেষ্টা করুন। যদি নিজের যে ভুলগুলো আছে সেইগুলো শুধরায় তারপরে যদি ভালো কোনো কিছু করতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি অন্য মানুষকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করুন। আমি কোনো খারাপ কোনো বিষয়কে এখানে আপনার প্রশ্রয় দেওয়ার জন্য আমি আসি নাই। যে কাজগুলো আপনারা সারাদিন করেন, যে কাজগুলো নিয়ে আপনারা সারাদিন সমালোচনা করেন, সেই কাজগুলো আপনাদের কারণেই হয়, সেই কাজগুলো আপনাদের প্রশ্রয়ের কারণেই হয়। আপনারা যদি প্রশ্রয় না দেন তাহলে পরে এই কাজগুলো কোনোদিনও হয় না। আপনি যখন একটা খারাপ কাজকে প্রশ্রয় দিচ্ছেন তখন সেই প্রশ্রয়ের কারণে অন্য অন্য মানুষজনও সাফারার হচ্ছে। যদি পারেন এই ধরনের খারাপ কাজগুলো প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন, এবং এইসব বিষয় যেগুলো প্রশ্রয় না দিয়ে মানুষের কাছে তুলে ধরলে পরে মানুষের উপকার হয়, এবং মানুষ যাতে এই ধরনের খারাপ কাজকে প্রশ্রয় না দেয়, এবং আমাদের টাকা এগুলো যাতে পানিতে না যায়, এই
টাকাগুলো যাতে সঠিকভাবে সঠিক জায়গায় যাতে কাজে লাগানো যায়, এই কাজটা করার চেষ্টা করুন। এই মানুষকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে নিয়ে সমালোচনা করুন। আপনি কি করতেছেন? আপনি যেটা করতেছেন সেটা কি ঠিক করতেছেন? আপনি যেটা করতেছেন সেটা কি দেশের কোনো কাজে আসতেছে, না আপনার নিজের ব্যক্তিগত কোনো কাজে আসতেছে? কোনো ধরনের কোনো কাজেই আসতেছে না। সো যদি নিজে যেটা করতেছেন সেই কাজের জন্য যদি আপনার কোনো ধরনের কোনো দেশের কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন না আসে, আপনার কথায়, আপনার কাজে, আপনি যে পরিশ্রম করতেছেন সারাদিন পর, যে কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, অর্থ ইনকাম করতেছেন, সেই টাকার যে একটা অংশ দেশের জন্য আবার ব্যয় হচ্ছে, সেই বিষয় নিয়ে কি হচ্ছে কি না হচ্ছে দেশের, আপনার কোন জায়গায় সেই যে টাকাগুলো যাদের কাছে যাচ্ছে, যারা এই টাকাগুলো বিভিন্ন খাতে ব্যয় করতেছে দেশের বিভিন্ন আপনার কাজে, তারা কি সে টাকাগুলো সঠিকভাবে ব্যয় করতেছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলারও আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আপনি যে আপনার কষ্টের টাকা যেখানে দিচ্ছেন, আপনার কষ্টের টাকাগুলো যেখানে কাজে লাগানোর দরকার, সেই যেখানে কাজে লাগানোর দরকার, যাদের কাছে সেই টাকাগুলো যাচ্ছে, তারা কি সঠিকভাবে কাজে লাগাচ্ছে কিনা, সেই বিষয় সম্পর্কে খোঁজ নেন, সেই বিষয় সম্পর্কে জানেন। জানবার পর যখন আপনার কাছে ফল্ট মনে হবে, যখন মনে হবে যে না এটা সঠিক হচ্ছে না, তখন আপনি বলেন। আপনার বলার জন্য কোনো জায়গার এখন প্রয়োজন নেই। বর্তমান 2024 সালে যাই মানুষের কাছে ইন্ডিভিজুয়ালি যাই আপনার বলার কোনো প্রয়োজন নেই। আপনি যাই এমনিতেই বলতে পারেন, আপনি সোশ্যাল সাইটে বলতে পারেন, ফেসবুকে বলতে পারেন, ইউটিউবে বলতে পারেন। আপনি তো একজন স্বাধীন দেশের মানুষ, আপনার কথা বলতে তো কোনো না নাই, আপনার কথা বলতে কোনো সমস্যা নেই, কেউ আপনাকে না করবে না। তো আপনি কথা বলতে পারেন, যেটা দেখে মানুষ কোনো কিছু জানতে পারবে এবং মানুষ এই জিনিসগুলোর থেকে বিরত থাকবে। তাহলেই দেশ উন্নত হবে, আপনিও উন্নত হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।